না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটা আগাগোড়া কুফুরি। যে গাইবে সে কাফের, যে শোনার পরে বাধা দিবে না সেও কাফের, যে শোনার পরে প্রতিবাদ করবে না সেও কাফের। কেন কাফের? সবটা গানের কুফুরি আপনাদেরকে দেখাইয়া দেওয়ার সময় আমার হাতে নেই। আমি আপনাদের কমিটিকে বলেছি, গত রাত্রে নরসিংদীর থেকে বাড়ি ফুজার ফুসে যানজটে আমার সারা রাত পাইছে যানজট, রাত্রে 1 মিনিট ঘুমাইতে পারছি না। বিকালবেলায় আমার একটা জরুরি মিটিং ছিল মাদ্রাসায়, এটার কারণে দিনেও ঘুমাইতে পারছি না। 36 ঘন্টার বেশি সময় চলছে আমার ঘুম ছাড়া। কি মনে করেন খুব মজায় মজায় ওয়াজ করতেছি? শুধু আপনারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, ত্যাগ স্বীকার করছেন, অনেক পয়সা খরচ করছেন, কিছু শানে রসুল সম্পর্কে কিছু কথা জানার জন্য, বুঝার জন্য। আমার অন্তরে একটা দরদ আছে, একটা ব্যথা আছে। নবীর উম্মতকে আমি নবীর শান কিছু বুঝানির দরকার। আমিন। এই কারণে কথা খোলা আশা করে বলতেছি, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতেছি, কিন্তু আমার বলার মতো অবস্থা স্বাস্থ্যগতভাবে নাই। এই কারণে একটু শর্টকাটেই বলি। এই গানের আগাগোড়া কি পরিমাণ কুফুরি গানটার মধ্যে আছে সবগুলি বলার টাইম নেই। শুধু গানের শেষ অংশটার মধ্যে কত বড় জঘন্যতম কুফুরি আছে শুনুন। গানের শেষ অংশটা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন নিল খাজা বাবার দরবারে গিয়ে যে যা কিছু চায় বাবাই তাই দিতে পারে। এই গুণ কার? খাজা বাবার গুণ। এটা কি ওলিয়া উলিয়ার গুণ? এটা কি সাহাবায়ে কেরামের গুণ? এটা কি নবী রাসূলের গুণ? এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর শান? না একমাত্র আল্লাহর শান। গাদার গাদা শানে এলাহিও বুঝে না, শানে আউলিয়াও বুঝে না। কয় আউলিয়াগণের শান গাই, তুই গাদা গোড়ার ডিম ছিনছ। ওলির শান কারে কয় আর আল্লাহর শান কারে কয়? যে যা কিছু চায় তারে সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এটা শানে আউলিয়া না, এটা শানে এলাহি। যে যা কিছু চায় তাকে সব কিছু দেওয়ার মতো শান, সেটা শানে আউলিয়া না শানে এলাহি? এই গর্দবে শানে এলাহিরে শানে এলাহিরে শানে আউলিয়া বানাই দিছে। আল্লাহ বলির মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সমান বানাই দিছে। এই কারণে আল্লাহর মর্যাদা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, এই আল্লাহর আলাদা মর্যাদাগুলিও আমাদের জানা থাকতে হবে, যেন কোনো ভণ্ড এই কুফুরি গান কইয়া নবীর শান গাইছি কইয়া আমাদেরকে দুঃখা দিতে না পারে, বলির শান গাইছি কইয়া যেন আমাদের দুঃখা দিতে না পারে। আমার কথা বুঝে থাকলে আপনারাই বলুন। যে যা চায় তাকে সব কিছু দিতে পারেন একমাত্র। তাইলে কেউ ফিরে না খালি হাতে যার দরবারে, ইনি ওলিয়া উলিয়া না নবী রাসূল না, একমাত্র আল্লাহ। তাহলে কার শান কারে দিল, কার মর্যাদা কারে দিল? আল্লাহর মর্যাদা ওলিরে দিল। এটার নাম ওই কুফুরি, এর নাম ওই। তাহলে এটা কি শানে আউলিয়ার গান না কুফুরি গান? এই কুফুরি গানও এইরকম আশিকে রসুলের সমাবেশে গাওয়া হয়। যেটাই গায় সেইটাও কাফির, যেটাই শূন্য বা আপত্তি দেয় না সেটাও কাফির। এবার বলেন, শান মান মর্যাদার সকলে একাকার না ক্লাসিফিকেশন আছে? স্তরভেদ। মানুষে কয়ের লাগে আমি শূন্য ক্লাসিফিকেশন কই। আমি ইংরেজি পড়ছিও না, জানিও না। বাংলা এটারে কয় স্তর ভেদ। যেসব ইংরেজি শব্দ সমাজে চালু হইয়া গেছে, এটা ব্যবহার করার জন্য ইংরেজি জানান লাগে না, সমাজে চালু হইয়া যাওয়ার কারণে হগলই যায়। যেমন চেয়ার ইংরেজি শব্দ। কোন জিনিসটারে চেয়ার কয় এটা চিনার লাগে ওখানে ইংলিশ ভাষা শিখন লাগবো না, এটা সমাজে চালু আছে। এই হিসেবে কইছি আর কি ক্লাসিফিকেশন। চেয়ারের বাংলা হইল কেদারা। এখন কেদারা কইলে কেউ আর বুঝবে না, এখন চেয়ার না কইলে বুঝতো না। বলেন সাধারণ সমাজে কেদারা কইলে বুঝবো না চেয়ার কইলে বুঝবো? তাহলে বাংলাটা বুঝলো না ইংরেজিটা বুঝলো?
ওই ধরনের এক দুইটা ইংরেজি আর কি, আপনারা সকলেই যেটা বুঝেন এটা আমিও বুঝি। এই হিসাবে কইলাম সকলের স্তরের মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর ভেদ আছে। সব শানওয়ালা একাকার নয়, সব শানওয়ালা একাকার। আজকে যে এই 7টা স্তরের মর্যাদার আলোচনা আমি এই পর্যন্ত করলাম। 1 নম্বর গুনাহগার মুসলমানের মর্যাদা, 2 নম্বর নেককার মুসলমানের মর্যাদা, 3 নম্বর ওলিয়া উলিয়ার মর্যাদা, 4 নম্বর সাহাবায়ে কেরামের মর্যাদা, 5 নম্বর নবী রাসূলের মর্যাদা, 6 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, 7 নম্বর আল্লাহর মর্যাদা। যত মর্যাদাশালী জগতে আছে সমস্ত মর্যাদাশালীদের মর্যাদা 7 ভাগে বিভক্ত। যত মর্যাদাশালী জগত আছে সমস্ত মর্যাদাশালীদের মর্যাদা একাকার না 7 ভাগে বিভক্ত? এইটারে আমি খুশি ক্লাসিফিকেশন। 7টা ভাগে বিভক্ত মর্যাদা। এর মধ্যে সর্বোচ্চ মর্যাদা হইল একমাত্র আল্লাহর। সর্বোচ্চ মর্যাদা হইল একমাত্র আল্লাহর। আল্লাহর যত মর্যাদা আলাদা সমস্ত জগৎবাসীর থেকে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও আল্লাহর যত আলাদা মর্যাদা আছে, এর মধ্যে একটা আলাদা মর্যাদা হইল যে যা কিছু চায় তাকে সব কিছু দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। কেউ যদি নিজের ফির সম্পর্কে ধারণা রাখে আমার ফিরে আমি যা চাই তাই দিতে পারে, সে ফিরে আল্লাহর সমান বানাইল। কেউ যদি ওলিরে মনে করে ওলিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তার ওলিরে আল্লাহর মর্যাদা দিল। কেউ যদি নবী সম্পর্কে বলে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সে নবীরে আল্লাহর সমান বানাইল। এইভাবে অন্য কাউকে আল্লাহর সমান বানাইলে যে শানে এলাহিও হয় না, শানে রাসূলও হয় না, শানে আউলিয়াও হয় না, কুফুর এবং শিরিক হয়। এবার বলেন, আমরা যে আজকের এই মুবারক সমাবেশে বসলাম আমাদের নবীর আলাদা সম্মান মর্যাদা বোঝার জন্য, এটা কি অন্য নবীর সমান হবে না আল্লাহর সমান হবে? একটু পরীক্ষা করে লই। এতক্ষণ কি বুঝাইলাম বুঝলেন কিনা একটু পরীক্ষা করে লই। আজকে যে আমরা বসলাম আমাদের নবীর মর্যাদা বোঝার জন্য, আমাদের নবীর মর্যাদাটা কি অন্য নবীর সমান হবে না আল্লাহর সমান হবে? হ্যাঁ, যারা বলছেন কোনোটাই না, তারা বুঝতে পারছেন ক্লাসিফিকেশন কারে কয়। এবার সবাইরে জিজ্ঞাসা করি, বলুন আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান হবে না আল্লাহর সমান হবে? কোনোটাই না। এক কথায় বলেন, কোনোটাই না। অন্য নবীর সমান বানাইলে আমাদের নবীর অপমান হয়, আর আল্লাহর সমান বানাইলে কুফরি হয়। আমাদের নবীর মর্যাদা অন্য কারো সমান বানাইলে নবীর মান হয় না, অপমান হয়, অপমান হয়। আর আমাদের নবীর মর্যাদা বলতে কি আল্লাহর সমান বানাইলে ঈমান হয় না, কুফরি হয়। এই যে একটা আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ আর আল্লাহর নিচে, এই যে একটা ক্লাসিফিকেশনের একটা ক্লাস, এই ক্লাসটা